ইন্টারনেট পরিষেবা সাঁইথিয়ায় বন্ধ কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। কীর্ণাহারে দলিত পরিবারদের উপর হামলা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। সাঁইথিয়াতে দলাইপাড়ায় হামলা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। তফসিলিদের উপর হামলা মানছি না, মানব না। তফসিলিদের উপর হামলা মানছি না, মানব না। এই সাঁইথিয়ায় দলাইপাড়ায় আক্রমণ মানছি না, মানব না। এই নন্দকুমারে দুজন হিন্দু ছেলের মাথা ফাটলো কেন? জবাব চাই, জবাব দাও। এই তমলুকের নিমতলাতে তিনজন হসপিটালে কেন? জবাব চাই, জবাব দাও। হিন্দু বিরোধী সরকার, রোশন রাজের সরকার, মুসলিম লীগ টুটুর সরকার, এই হিন্দু স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, বাংলার হিন্দু, বাংলার হিন্দু। দোল পূর্ণিমায় হামলা মানছি না, মানব না। দোল পূর্ণিমায় হামলা মানছি না, মানব না। বীরভূমে তফসিলিদের উপর হামলা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। দলাইপাড়ায় হামলা কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ধারা 165 কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। ইন্টারনেট পরিষেবা 14 তারিখ থেকে আজ পর্যন্ত বন্ধ কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। অবিলম্বে বিধানসভায় এসে বিবৃতি দিতে হবে। বন্দে মাতরম। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উৎখাত করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। দিকে দিকে মন্দির ভাঙা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আপনারা জানেন যে ভারতীয় জনতা বিধানসভা চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি, নারী নির্যাতন, হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে। কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণ? সাঁইথিয়ার 5টা গ্রামে 14 তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে। ধারা 163 এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে। কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং 20 তারিখে বাজেট অধিবেশন শেষ হবে। এবারেও গত 14 বারের মতো, 13 বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন, আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন। আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো। ক্যামেরা নিষিদ্ধ ভিতরে, তাই প্রত্যেক দিনই রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে। আজকেও শঙ্কর ঘোষ, চিফ হুইপ অপোজিশন, তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে 163 ধারা কেন? সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক। পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট, আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163 জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে? কোথায় করবেন? কোথায় করবেন? জানতে চাইব কোথায়। অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না। একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয়, গোয়াতে হয়, মণিপুরে হয়, অরুণাচলে হয়। ছোট ছোট রাজ্যগুলো করে। এদের লজ্জা নেই?
ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না। কোন বিধায়ক তার এলাকার কথা, জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না। এমনকি শঙ্কর ঘোষ মুলতবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন 10-12 জন, তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন, তার ডান দিকটা খোলা, বাম দিকটা বন্ধ। আজকেও বলেছেন এগুলো যাবে না, যাওয়ার দরকার নেই। আগামীকাল বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেত্রী এখানে পাঠিয়েছেন, তাদের সামনে তুলে ধরবো।